এবছর ভারতীয় উপমহাদেশ সহ বিশ্বে রমজান শুরু হয়েছে 23 মার্চ। তবে ব্যতিক্রম কেবল বাংলাদেশ। 24 মার্চ থেকে বাংলাদেশে পালিত হচ্ছে মাহে রমজান। শুধু এবারই নয়, প্রত্যেক বছরই পুরো বিশ্বে একই দিনে রোজা শুরু ও ঈদ উল ফিতর পালিত হলেও বাংলাদেশে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় এই উৎসবের তারিখ চূড়ান্ত হয় ইসলামিক ফাউন্ডেশনের চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী। এই ব্যতিক্রম পথ অবলম্বন না করে সৌদি আরব বা গোটা বিশ্বের সঙ্গেই একই দিনে রোজা ও ঈদ পালনের জন্য দাওয়াত দিয়ে আসছেন অনেক ইসলামী চিন্তাবিদ ও জ্যোতির্বিজ্ঞানীরা। তারা বলছেন, গোটা বিশ্বে একসঙ্গে ঈদ উল ফিতর পালনের জন্য কুরআনের নির্দেশ রয়েছে। এছাড়া 1986 সালে মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসি মুফতিদের নিয়ে একটি সিদ্ধান্তে আসে, যেখানে বলা হয় পুরো বিশ্বের যে কোনো প্রান্তে চাঁদ দেখা গেলেই রোজা ও ঈদ পালন করবে পুরো মুসলিম বিশ্ব। ওআইসি রেজলিউশন হলো, যদি কোনো এক দেশে নতুন চাঁদ উদয় প্রমাণিত হয় তবে বিশ্বের সকল মুসলিমকে অবশ্যই ইহা মেনে চলতে হবে। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন সেটা হলো যে পৃথিবীর কোথাও প্রথম যে চাঁদ দেখা যাবে তাকে এই খবর নির্ভরযোগ্য সূত্রে যতদূর যাবে তারা তাকে এই অনুযায়ী পালন করবে তাদের ঈদ। একদিন পরে ঈদ উল ফিতর পালন করলে অনিচ্ছাকৃতভাবে হারাম কাজে সামিল হতে হয় বলেও মন্তব্য তাদের। সবাই যেখানে ঈদ করবে, শুধু একটি দেশ বাংলাদেশ করবে সেদিন রোজা, তাহলে এই রোজাটা হচ্ছে আপনার ঈদের দিন রোজা রাখা হারাম। এই হারাম কাজটা করতেছে। ওআইসির 56টা দেশ একটা হবে, একরকম করবে, আর আমরা অন্যরকম করব, এটা হতে পারে না। সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুর ও লক্ষ্মীপুরের বেশ কিছু গ্রামে এখনও পালিত হয় রোজা ও ঈদ। তাজওয়ার মাহমিদ,